আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে না। সেজন্য আপনি দিনের পর দিন একটা ভুল ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না, ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক। তাই চ্যানেলের ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে। আমরা অনেক সময় কী করি, ভুল ক্যাটাগরি সিলেক্ট করি, যার কারণে আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছে দেয় না ইউটিউব। যেমন ধরুন, আমি টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিওগুলো পছন্দ করি। এখন আমার সামনে যদি একটা মিউজিক ক্যাটাগরির ভিডিও পাঠানো হয়, সেটা দেখার সম্ভাবনা খুব কম আমার। সেজন্য সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি ইউটিউবে টোটাল 15টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব ইন ডিটেল। প্রত্যেকটা ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু আশা করছি আপনার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দরকার, কারণ ভবিষ্যতে হয়তো আপনি সেই ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারেন, তখন আপনার এই ভিডিওটা কাজে লাগতে পারে। সেজন্য এখন থেকে আপনার জেনে রাখা দরকার। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবের মধ্যে টোটাল 15টা ক্যাটাগরি রয়েছে: অটোস অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, film and animation, gaming, how to and style, music, news and politics, non-profits and activism, people and blogs, pets and animals, science and technology, sports, travel and events। এই প্রত্যেকটা ক্যাটাগরি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ইউটিউব প্ল্যাটফর্মে দ্বিতীয় কোনো ভিডিও দেখার কোনো দরকার নেই। ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবেন। বন্ধুরা, একটা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। আপনি হয়তো নিজেই জানেন না যে আসলে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা জানতে পারবেন। নাম্বার 1 যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অটোস অ্যান্ড ভেহিকেলস। যত প্রকার যানবাহন রয়েছে সবগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে। যানবাহন রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে, যানবাহনের পার্টস রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে, যানবাহন ট্রিক্স, এগুলো আপনি সরাসরি দেখাবেন, বা উড়োজাহাজ হতে পারে, বা মোটর বাইক হতে পারে, সাইকেল হতে পারে, যে কোনো গাড়ি, সেগুলো সম্পর্কে আপনি ভিডিও বানাতে পারেন। সেগুলো যন্ত্রাংশ নিয়ে ভিডিও বানাতে পারেন, তারপর সেগুলো টিপস দিতে পারেন, পরিষ্কারের টিপস হতে পারে, সেগুলো কিন্তু অটোস অ্যান্ড ভেহিকলস এটার মধ্যে পড়বে। বা যানবাহনের দামের আপডেট, মোটরসাইকেলের দামের আপডেট হতে পারে, কোনো একটা কারের রিভিউ হতে পারে, কারের আপডেট হতে পারে, সব কিছু এই ক্যাটাগরির মধ্যে পড়বে। নাম্বার 2 যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেডি ক্যাটাগরি। বন্ধুরা, এটার মধ্যে স্ট্যান্ড আপ কমেডি, অঙ্গভঙ্গি, এগুলো চাইলে আপনি এই ক্যাটাগরিতে রাখতে পারেন, কমেডি ক্যাটাগরির মধ্যে। কিন্তু আপনি চাইলে এই যে স্ট্যান্ড আপ কমেডি, অঙ্গভঙ্গি, এগুলো চাইলে কিন্তু আপনি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যেও কিন্তু ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এন্টারটেইনমেন্ট আর কমেডি এই দুটো ক্যাটাগরি কিন্তু প্রায় কাছাকাছি। সুতরাং এগুলো যদি আপনি এন্টারটেইনমেন্টটা যদি কমেডিতে ফেলেন, বা কমেডিটা যদি এন্টারটেইনমেন্ট ফেলেন, সমস্যা নেই, ভালো ভিউজ পাবেন। কিন্তু যদি এমন হয় যে এন্টারটেইনমেন্ট বা কমেডি ক্যাটাগরির যে ভিডিওটা সেটা আপনি টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আপনি ভিউজ না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আমরা যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব 3 নাম্বার, এডুকেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউটিউবের মধ্যে লার্জ একটা ক্যাটাগরি হচ্ছে যে এডুকেশন ক্যাটাগরি। টিউটোরিয়াল বেসড যেসব ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে কোনো কিছু আপনি ক্লাসের মধ্যে শেখাচ্ছেন, এটা লাইভ ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়তেছেন, সেটা হচ্ছে আপনার এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়বে। বা সমাজ সচেতনতামূলক ভিডিও, তারপর হচ্ছে কোরআন শেখানো, তারপর হচ্ছে ম্যাথমেটিক টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো কিন্তু এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়বে। বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স, গাছপালার যত্ন, তারপর হচ্ছে গাছপালার টিপস, স্বাস্থ্য পরামর্শ, বিউটি টিপস, তারপর হচ্ছে আর্কিটেকচার, তারপর হচ্ছে টেইলারিং, জিম টিপস, কীভাবে ব্যায়াম করতে হয় সেগুলো টিপস দিবেন, সেটা কিন্তু আপনি এই ক্যাটাগরিতে ফেলতে পারেন। ওয়াজের ভিডিও, তারপর হচ্ছে কবিরাজি, তারপর হচ্ছে মোটিভেশন, ইয়োগা যারা শেখায় তারা কিন্তু এই ক্যাটাগরিতে ফেলতে পারেন, এডুকেশন ক্যাটাগরিতে। তারপর হচ্ছে মোটিভেশনাল ভিডিও, এই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন। তারপর আমরা যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়বে সেটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে। যারা ফিল্ম তৈরি করে তারা চাইলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন।
তারপর যারা শর্ট ফিল্ম তৈরি করেন, আর্ট ফিল্ম তৈরি করেন, তারা কিন্তু এটার মধ্যে ফেলতে পারেন। যারা ব্লগিং করেন তারাও চাইলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন। তারপর হচ্ছে ড্যান্স ভিডিও, তারা চাইলে এটার মধ্যে ফেলতে পারেন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। তারপর ফান ভিডিও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন। তারপর হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, সেটাও কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। ফিশিং ভিডিও বা মাছ ধরার ভিডিও, সেটা কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। ফিশ কাটিং ভিডিও, এটাও কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। স্যাটিসফাইং ভিডিও, এটাও কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে যে ওয়াজের ভিডিও, এটাও কিন্তু আপনি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন। এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট, এই দুইটার মধ্যে ফেলতে পারবেন ওয়াজের ভিডিওগুলো। তারপর হচ্ছে লাভ স্টোরি, লাভ টিপস, লাইফ স্টোরি, ফুড রিভিউ, তারপর হচ্ছে ফুড ব্লগিং, ফানি মোটিভেশন, বায়োগ্রাফি, তারপর হচ্ছে যে ড্রামা, হিস্ট্রিক্যাল ভিডিও, ডকুমেন্টারি ভিডিও, কুকিং ভিডিও, মুভি এক্সপ্লেন চ্যানেল, পোয়েম, আবৃত্তি, রিয়েকশন ভিডিও, রোস্টিং ভিডিও, বাইক রাইডিং, রোমান্টিক ডায়েরি, দাদার ভিডিও, হেয়ার কাট ভিডিও, এগুলো কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে পেইন্টিং, এটাও কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যে পড়বে। তারপর হচ্ছে ড্রয়িং, এটাও কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। ফুড চ্যালেঞ্জ, খাবারের প্রতিযোগিতা, কে কত বেশি খেতে পারে, এটাও কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন নাম্বার 5 যে ক্যাটাগরিটা, সেটার মধ্যে পড়বে যে কার্টুন মুভি, তারপর হচ্ছে অ্যানিমেশন মুভি, এগুলো কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরির মধ্যে পড়বে। গেমিং, গেমিং ক্যাটাগরির মধ্যে কোনগুলো পড়বে? দুনিয়ার যত গেম রয়েছে সবগুলো কিন্তু গেমিং ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল, এই ক্যাটাগরির মধ্যে পড়বে হেয়ার কাট শেখানো, কীভাবে চুল কাটতে হয়, চুল কাটার বিভিন্ন স্টাইল, এগুলো কিন্তু আপনি হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন। তারপর হচ্ছে পেইন্টিং অ্যান্ড ড্রয়িং শেখানো, এটা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরির মধ্যে পড়বে। জাস্ট আপনি পেন্টিং করতেছেন, এটা হচ্ছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। আর পেন্টিং যদি আপনি শেখান, সেক্ষেত্রে সেটা পড়বে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরির মধ্যে। তারপর হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, এটা হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরির মধ্যে। ওকে, ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, এটা আপনি হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওই দুটো ক্যাটাগরির মধ্যে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে মিউজিক, মিউজিক ক্যাটাগরির মধ্যে যেমন সব ধরনের গান আপনি মিউজিক ক্যাটাগরির মধ্যে রাখতে পারবেন। তারপর সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কভার সং, মিউজিক যন্ত্রপাতি বাজানো, যেমন ঢোল, তবলা, পিয়ানো, এগুলো বাজানো। তারপর হচ্ছে ইসলামিক গজল, নাতে রাসুল, হামদ নাত, ডিজে, রিমিক্স ভিডিও, কোরআন তিলাওয়াত, এগুলো কিন্তু মিউজিক ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন। তারপর হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স, দেশ ও আন্তর্জাতিক খবর, কৃষি নিউজ, আবহাওয়া নিউজ, অর্থনীতি নিউজ, খেলা খবর, ব্যক্তি ও স্থান নিয়ে নিউজ, এগুলো কিন্তু আপনি নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন। ওকে, তারপর হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু ভিডিওর সংখ্যা অনেক কম, চ্যানেলের সংখ্যাও কম। নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম অর্থাৎ যাদের মূল উদ্দেশ্য ইনকাম করা নয়, এরকম কোনো সংগঠনের ভিডিও আপনি চাইলে এই ক্যাটাগরিতে ফেলতে পারেন। যেমন ধরুন সমাজ পরিবর্তনে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাদের ভিডিওগুলো আপনি ছাড়তে পারেন। যেমন ধরুন আপনি পথ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, পথ শিশুদের জন্য আপনি জামা কাপড়ের ব্যবস্থা করেছেন, অর্থাৎ আপনি পথ শিশুদের নিয়ে আপনি কাজ করেন, গরিব দুঃখীদের মাঝে আপনি সাহায্য করেন, এই ভিডিওগুলো কিন্তু আপনি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এটার মধ্যে আপনি ফেলতে পারেন। তারপর হচ্ছে ফ্রিতে চক্ষু সেবা, ফ্রিতে দাতব্য চিকিৎসা বা ফ্রিতে যে কোনো চিকিৎসার ভিডিও, এগুলো চাইলে আপনি এটার মধ্যে ফেলতে পারেন, যেটা সমাজ সচেতনতামূলক, যেটা আপনি ফ্রিতে করছেন। এই ধরনের কাজগুলো আপনি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন। তারপর 11 নম্বর যে ক্যাটাগরি, সেটা হচ্ছে যে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি। পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির মধ্যে পডকাস্ট পড়বে, তারপর হচ্ছে টক শো, কোনো ব্যক্তি সেলিব্রিটি নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন সেলিব্রিটিদেরকে নিয়ে, সেটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে পড়বে। তারপর হচ্ছে ডোমেন হোস্টিং রিভিউ, এটাও কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে ফেলতে পারবেন। আর যারা ব্লগিং করেন তারা কিন্তু চাইলে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন, অথবা আপনি
যারা ব্লগিং করেন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যেও কিন্তু আপনার ফেলতে পারবেন। যারা ব্লগ করেন, ব্লগ ভিডিও বানান, সেটা কুকিং ব্লগ হতে পারে সেটা ট্রাভেল ব্লগ, হতে পারে সেটা মটো ব্লগ, সেটা আপনি চাইলে পিপল অ্যান্ড ব্লগস অথবা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 12 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস। প্রাণী সম্পর্কিত যত ভিডিও রয়েছে, প্রাণীদেরকে কিভাবে চিকিৎসা করতে হয়, তাদের খাবারের কিভাবে ব্যবস্থা করতে হয়, কি খাবার দিবেন, খাবার টিপস, কিভাবে পরিষ্কার রাখতে হয় তাদেরকে, তারপর প্রাণীদের চিকিৎসা সম্পর্কিত ভিডিও, তারপর হচ্ছে যে ফানি ভিডিও তাদেরকে নিয়ে, এগুলো কিন্তু প্যাটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরির মধ্যে ফেলবেন। তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ক্যাটাগরির মধ্যে কি পড়ে, যেমন ধরুন মোবাইল রিভিউ হতে পারে, মোবাইলের পার্টসের রিভিউ হতে পারে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও হতে পারে, অ্যান্ড্রয়েড টিপসের ভিডিও হতে পারে, তারপর হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও হতে পারে, তারপর হচ্ছে গ্যাজেট রিভিউ হতে পারে, টেকনিক্যাল সব ভিডিও, তারপর হচ্ছে সায়েন্স ফিকশন, এগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়বে। তারপর 14 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে স্পোর্টস ক্যাটাগরি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব ধরনের খেলা, তারপর হচ্ছে খেলার টিপস অ্যান্ড ট্রিক্স, স্পোর্টস হাইলাইটস, ইনস্ট্রুমেন্ট, খেলার সরঞ্জাম, সব কিছু আপনি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন, খেলা সম্পর্কিত। তারপর 15 নম্বর যে এই ক্যাটাগরিটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। যেমন ধরুন ভ্রমণ গাইড ভিডিও, আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেই জায়গা সম্পর্কিত আপনি গাইড দিলেন, এটা কিভাবে আসবে, এখানে খরচ কত, এই গাইড সম্পর্কিত ভিডিওগুলো হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টসের মধ্যে ফেলবেন। তারপর হচ্ছে ইভেন্টস কিভাবে অর্গানাইজড করতে হয় সেই সম্পর্কিত আপনি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন। তারপর হচ্ছে বিদেশে লোক পাঠানোর যে ভিডিওগুলো, যারা এজেন্সি রয়েছে বিদেশে লোক পাঠাচ্ছেন, তারা কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন। তো বন্ধুরা, 15টা ক্যাটাগরি নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা দেখেছেন, ক্যাটাগরি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরে যদি কোনো ক্যাটাগরি বাদ পড়ে যায়, যেটা হয়তো আমি জানি না আপনি এমন একটা ক্যাটাগরিতে কাজ করছেন, সেটা কিসের মধ্যে পড়বে আপনি জানেন না, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।